আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। দুনিয়াতে তোমার ভাইয়ের প্রতি কতটা মোহাব্বত ছিল, কতটা আদর ছিল, কতটা সম্মান ছিল। তোমার ভাইয়ের যদি কোনো বিপদ এসে যেত তাহলে তুমি চিন্তায় পড়ে যেতাম। সেদিন তোমার ভাই তোমাকে ভুলে যাবে, সেদিন তোমার স্ত্রী তোমাকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি। তোমার মা, তোমার বাবা তোমাকে কতই না কষ্ট করে যত্ন করে তোমাকে লালন পালন করেছে, কতই না কষ্ট সহ্য করেছে। তোমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে তোমাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য। কাল কিয়ামতের মাঠে এক ভাই আরেক ভাইয়ের কাছে চলে যাবে, ভাই আমার একটা নেক লাগবে, তুমি একটা নেক দাও, একটা নেক দিলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও ভাই, তোমার জন্য দুনিয়াতে আমি কতই না কষ্ট করেছি, আমার স্বপ্নকে আমি অস্বপ্ন বানিয়ে দিয়েছি, আমার স্বপ্ন আমি পূরণ করি নাই, কিন্তু তোমার স্বপ্নকে আমি বৃথা দিতে দেই নাই। আমি তোমাকে কষ্ট করে আমি তোমাকে লেখাপড়া করাইছি, আমি তোমাকে তোমার মুখে খাবার তুলে দিয়েছি, আমি তোমাকে যত্ন করেছি, রত্ন করেছি। বাবা চলে গেছে, তারপর আমার কাঁধে তোমার দায়িত্ব চলে এসেছে, কিন্তু বাবার যে দায়িত্ব ছিল ওই দায়িত্বটা আমি পালন করে দিয়েছি। ভাই ভাইকে বলবে, ভাই আমি তোমাকে চিনি না। ওয়া উম্মিহি ওয়া আবি। তারপর চলে যাবেন আপনার প্রাণ প্রিয় মায়ের কাছে, প্রাণ প্রিয় বাবার কাছে চলে যাবেন। বাবাকে বলবেন, বাবা একটু অসুস্থ হয়ে গেলে আপনি কতই না পেরেশান হয়ে গেছেন, আমার একটু ডায়াবেটিস বেড়ে গেছে, আমার একটু পাতলা পায়খানা হয়ে গেছে, আপনার খাওয়া নাই, আপনার কিচ্ছু নাই, আপনার চিন্তা আমার সন্তান অসুস্থ, সন্তানকে ডাক্তারের কাছে লয়ে যাব, কাঁধে করে আপনি আমাকে ডাক্তারের কাছে লয়ে গেছেন, আপনি নিজে খান নাই, আমার সুখের জন্য আপনি ভালো কোনো পোশাক পরেন নাই, আপনি কোনো ভালো কোনো জিনিস গায়ে দেন নাই, আপনি 10 টাকা ইনকাম করছেন, চিন্তা করছেন আমার জন্য যদি খরচ করি তাহলে আমার সন্তানের জন্য কি খরচ করব, এই চিন্তা করে আপনি দুনিয়াতে আমাকে লালন পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মিহি ওয়া আবি। যেদিন তুমি একটি নেকের জন্য তোমার বাবার কাছে চলে যাবা, তোমার বাবা তোমাকে সন্তান বলে পরিচয় দেবে না। ওয়া উম্মিহি, তোমার মায়ের কাছে চলে যাবা, মা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না, মা কাছে চলে যাবা, মা তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, আমার জন্য তুমি কতই না রক্ত ঝরাইছো, আমার জন্য না তুমি কতই না ঘুমকে হারাম করে দিয়েছো। ও মা, তোমার সন্তান আজ বিপদে পড়ে গেছে, দুনিয়াতে আমি একটু বিপদে পড়ে গেলে মা তুমি নামাজে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করতা, আমার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতাও, আমার সন্তানকে তুমি হেফাজত করিও আল্লাহ। এইভাবে মা দুনিয়াতে সন্তানের জন্য কি হতো, দোয়া করতাম। যেদিন কাল কিয়ামতের মাঠে আপনি মায়ের কাছে চলে যাবেন, আল্লাহ তাআলা সেই কথাটা আবার কুরআনুল কারীমের ভিতর বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবি। তোমার মায়ের কাছে একটি নেকের জন্য যাবা, তোমার বাবার কাছে একটি নেকের জন্য যাবা। মা কি বলবে, মা বলবে আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই, আমার সন্তান কোথায় থেকে আসবে। দেখেন, যেই মা আপনাকে যত্ন করে রত্ন করে রক্তকে পানি করে শত শত ব্যথা সহ্য করে মায়ের কাছে চলে যাবেন, মা বলবে আমার কোনো সন্তান তো নাই দুনিয়াতে, আমার তো বিয়ে শাদী তো হয় নাই, তাহলে আপনার আমার কি, দুনিয়া নিয়ে আমি পড়ে আছি, কিন্তু আখিরাতের কোনো চিন্তা নাই, ফিকির নাই, কিচ্ছু নাই।